তো হ্যালো বন্ধুরা, বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটা ইনফরমেশন ভিডিও মেঘবেলা ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য। বিশেষ করে মেঘবেলা ব্রডব্যান্ড এতদিন পর্যন্ত তাদের অনলাইন রিচার্জ পদ্ধতিতে একটা জায়গাতে পিছিয়ে ছিল, সেটা হচ্ছে থার্ড পার্টি যে অ্যাপসগুলো হয়, যেমন ধরুন ফোনপে, গুগল পে, পেটিএম, ক্রেড, আমাজন পে, এই ধরনের আরও অ্যাপস আছে যেখান থেকে অনলাইন রিচার্জ করা যেত না। মেঘবেলা ব্রডব্যান্ডের গ্রাহকদের রিচার্জ করতে হলে তাদেরকে এতদিন পর্যন্ত অপারেটর মাধ্যমেই করতে হতো। আর খুব অল্প কিছুদিন আগে তারা চালু করেছিল অনলাইন, সেটা ছিল মেঘবেলা ব্রডব্যান্ড নিজস্ব ওয়েবসাইট থেকে বা মাই পেজ সেকশন থেকে রিচার্জ করার পদ্ধতি। তো এখন খুশির খবর এটাই, আপনারা যারা মেঘবেলা ব্রডব্যান্ডের গ্রাহক আছেন তারা ফোনপে, গুগল পে, আমাজন পে বিভিন্ন মাধ্যম থেকে এখন থেকে রিচার্জ করতে পারবেন। আমি স্ক্রিনে এখন দেখাবো যে কোন কোন জায়গা থেকে আপনারা, আমি টুকটাক দেখিয়ে দেবো, রিচার্জ করে দেখাবো না, কিন্তু হ্যাঁ আমি একটা রিপোর্ট দিতে পারি। চালু হয়েছে বেশ কিছুদিন হয়েছে, 2 সপ্তাহ ও তারও বেশি মেঘবেলা ব্রডব্যান্ডের অনলাইন রিচার্জ পদ্ধতি। আমি ভিডিও ফেসবুকে দিয়েছি, ফেসবুক পেজে সেই ভিডিও আপডেট আমি দিয়ে রেখেছিলাম। আজকে 14-15 দিন পরে আমি বলছি যে আমি রিচার্জ করার বহুবার চেষ্টা করেছি, ম্যাক্সিমাম টাইমে ফেলড হয়ে যাচ্ছে। এবং বিশেষ করে ক্রেডিট কার্ড থেকে যেসব ইউজাররা ফোনপে, গুগল পে এই সব মাধ্যম থেকে রিচার্জ করবেন, তাদের রিচার্জ 100% শিওর, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি, 3-4 দিন পরে হয়তো নাও হতে পারে, 100% ক্যান্সেল হবে। পেমেন্ট হয়ে যাচ্ছে, পেমেন্ট হয়ে যাওয়ার পরে টাকা কেটে নিচ্ছে, কিন্তু রিচার্জটা সাকসেসফুল হচ্ছে না। 3 দিন 4 দিন পরে আবার রিফান্ড ওয়ালেটে টাকাটা চলে আসছে। আমার সঙ্গে গত 6 দিন 6বার হয়েছে, ঠিক আছে, এবং প্রত্যেকবারে টাকা কেটে নিয়েছে, রিচার্জ হয়নি। আমি প্রতিবারেই জিপে অর্থাৎ গুগল পে থেকে রিচার্জ করেছি, আমি আপনাদের দেখিয়ে দেবো। এরপরে আরও একটা ছোট্ট আপডেট থাকবে মেঘবেলা ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য। তো প্রথমে আমি আপনাদের জিপে বা ফোনপে এই ধরনের অ্যাপস থেকে একবার জাস্ট খুলে আপনাদের দেখিয়ে দিই। এতদিন হতো না, খুশির খবর এটাই। আমি ফোনপেটা খুলি প্রথমে। তো বন্ধুরা, ফোনপে লগ ইন করে নিয়েছি। সিকিউরিটি পারপাসে সব কিছু তো দেখানো সম্ভব নয়। ফোনপের এটা আপডেট ভার্সন, লেটেস্ট ভার্সন। আপনাদের যদি পুরনো থাকে তাহলেও একটু আলাদা পাবেন। এটা দেখুন, ফোনপের ভেতরে রিচার্জ অ্যান্ড বিল বলে একটা অপশান রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে দেখুন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশা করি, দেখুন ব্রডব্যান্ড/ল্যান্ডলাইন বলে একটি অপশান আছে, এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করি কারণ আমার কাছে অলরেডি এখানে অনেক আইডি ফাইডি আছে, তাই যাতে সেগুলো দেখা না যায়, আমি ক্লিক করার আগে একটু ভিডিওটা পজ করে ক্লিক করে তারপরে দেখাচ্ছি। তো ক্লিক করে নিয়েছি, আমার ওপরে অল্প কিছু রিচার্জের হিস্ট্রি আইডি ফাইডি আছে, সেগুলো আমি আপনাদের যাতে দেখা না যায় প্রাইভেসির জন্যে, তাই আমি সেটা তুলে দিয়েছি। এবার ওপরে দেখুন সিলেক্ট প্রোভাইডার বলে অপশান আছে, এখান থেকে আপনারা মেঘবেলা MEG যেই লিখলাম, দেখুন নিউ বলে লেখা রয়েছে, একদম মেঘবেলা ব্রডব্যান্ড একদম যে নতুন এসছে অ্যাড হয়েছে সেটা এখানে নিউ বলে মেঘবেলা ব্রডব্যান্ড বলে চলে এসছে। তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন, আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পরে দেখুন ইউজার আইডি চাইছে। ইউজার আইডিটা আপনি কোথায় পাবেন? আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেখানে আপনাদের কাছে ইউজার নেম যেটা আছে বা যেটা দিয়ে লগ ইন করেন, এখন অনেকেরই অটো লগ ইন আছে, তো এই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ইউজার আইডিটা পেয়ে যাবেন। তবে বলে রাখি বন্ধুরা, সব ইউজাররা কিন্তু অনলাইনে রিচার্জ করতে পারবেন না। যেমন ধরুন মেঘবেলা ব্লাস্ট বা যারা মেঘবেলা লাইভ বা IPTVর সুবিধা নিচ্ছে, বিশেষ বিশেষ কিছু প্ল্যানের সুবিধা যারা নিচ্ছে, তারা কিন্তু সেই সব ইউজাররা কিন্তু এখান থেকে রিচার্জ করতে পারবে না। যারা নর্মাল ইন্টারনেটের গ্রাহক আছেন, 590 বা 472 বা তার উপরের যেসব প্ল্যানগুলো আছে আপনারা চালাচ্ছেন 100 MBPS, সেই সব প্ল্যানগুলোতে আপনারা ইজিলি রিচার্জ করতে পারবেন, কিন্তু ক্রেডিট কার্ড থেকে করা যাচ্ছে না, মোর দ্যান টাইম ফেলড হচ্ছে, পরে হয়তো ঠিক হয়ে যেতে পারে। তো এখান থেকে আপনারা দিয়ে নিচে কনফার্ম অপশান আছে, কনফার্ম করলেই আপনার নামটা শো করে দেবে। আপনি রিচার্জ করার আগে আপনার নামটা ভেরিফাই করে নেবেন, দিয়ে
পেমেন্ট অপশান থেকে পেমেন্ট করবেন। এবার আমি জিপে থেকে একবার দেখিয়ে দিই, জিপেটা খুলে। তো জিপে, গুগল পে আমি খুলে নিয়েছি বন্ধুরা। দেখুন আমি ওপরে আমার হিস্ট্রি আছে, ওগুলো আমি ঢেকে দিয়েছি। আমি দেখুন ভিউ অল নিচের দিকে আসলে যেখানে রিচার্জ এবং বিল পেমেন্ট অপশান আপনারা পাবেন, বিলস অ্যান্ড রিচার্জ বলে যে সেকশনটা আছে, ঠিক আছে, এইখান থেকে ভিউ অল করতে হবে। ভিউ অলে ক্লিক করার পরে পেমেন্ট ক্যাটাগরিজ বলে যে অপশান আছে তার মধ্যেই চলে আসবে। যদি না আসে তাহলে আবার পাশে ভিউ অল যেখানে লেখা আছে পেমেন্ট ক্যাটাগরিজের পাশে এখানে ক্লিক করতে হবে। একদম নিচের দিকে দেখুন ব্রডব্যান্ড/ল্যান্ডলাইন বলে একটি অপশান আছে, এখানে ক্লিক করতে হবে যারা জিপে থেকে রিচার্জ করবেন। মোদ্দা কথা, এটা বিবিপিএস যেটা ভারত পে বিল সিস্টেম, এখানে যুক্ত হয়েছে মেঘবিলা, তাই সব জায়গাতেই এখন পেয়ে যাবেন। তো বন্ধুরা আমি সার্চ বাই নিকনেম বা সার্চ প্রোভাইডার অপশানে চলে এসেছি। নিকনেম কোথায়? যারা একবার রিচার্জ করে নিয়েছেন তারা নিকনেম সেট করতে পারবেন, নিকনেম দিয়ে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। তো আমি সার্চ বাই প্রোভাইডারে চলে এসেছি, এখানে ঠিক ফোনপেরই মতো। কিন্তু বন্ধুরা এখানে একটা জিনিস দেখার আছে, যেটা হচ্ছে ফোনপেতে আমরা মেঘবেলা ব্রডব্যান্ড লিখলেই চলে আসতো মেঘবেলা, এখানে কিন্তু পেসনেট মেঘবেলা ব্রডব্যান্ড লিখতে হবে। দেখুন পি লিখতেই প্রথমে চলে এসছে, দেখুন পেসনেট মেঘবেলা ব্রডব্যান্ড মার্ট বলে লেখা আছে। এখান থেকেই আপনারা নতুন আইডি লিঙ্ক করতে পারবেন। এখানে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন আমার অলরেডি একটা ছিল স্ক্রিনে। তো এটাও পেমেন্ট ফেলড আছে। যতবারই ট্রাই করেছি বিভিন্ন মাধ্যম থেকে, আমি বেশিরভাগটাই ইউপিআই নয়, আমি ক্রেডিট কার্ড থেকে চেষ্টা করেছি, তাই যতবারই ট্রাই করেছি আমি করতে পারিনি রিচার্জ। আমি জিপে থেকে ট্রাই করেছি, ফেলড হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ট্রাই করেছি, ক্রেডিট কার্ড থেকেই করেছি, ফেলড হয়ে গেছে। তো আমি জানি না এখন ফেলডই হচ্ছে বেশিরভাগ সময়। ইউপিআই থেকে করিনি, হয়তো ইউপিআই থেকে করলে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডিরেক্ট করলে হয়তো হয়ে যেত। যাই হোক বন্ধুরা, এবার আর যদি দেখাতে বলেন তাহলে আমি দেখাতে পারি। আমাজন পে, ক্রেড, বিভিন্ন জায়গা থেকে, পেটিএম, সব জায়গা থেকে আপনারা এখন রিচার্জ করতে পারবেন। আমি আর ভিডিওটা বড় করলাম না, জাস্ট দুটো জায়গা থেকেই দেখালাম। এবার পরের আপডেট মেঘবেলা ব্রডব্যান্ড ইউজারদের জন্য। পরের আপডেটটি হচ্ছে মেঘবেলা ব্রডব্যান্ডের যে আরও একটি পরিষেবা ছিল, সেটা হচ্ছে মেঘবেলা লাইভ, যেখান থেকে আপনারা লাইভ টেলিভিশনের সুবিধা নিতে পারতেন, লাইভ টিভির সুবিধা নিতে পারতেন। সেই সম্পর্কে আপডেটটা, মেঘবেলা লাইভ বা আইপিটিভি যেটাকে বলে। আপডেটটা কি? আপডেটটা হচ্ছে আপনারা এতদিন পর্যন্ত মেঘবেলা লাইভের যে সুবিধা নিচ্ছিলেন, মানে এ মাস থেকে, সেটা মানে আগে পর্যন্ত ছিল মেঘবেলা লাইভ সুবিধা নিতে গেলে মিনিমাম 3 মাসের রিচার্জ করতে হতো বা তার বেশি, প্রত্যেকটা গ্রাহকদের এটা ছিল। মান্থলি প্যাকেজে মেঘবেলা লাইভ সুবিধা এতদিন পর্যন্ত দেওয়া হতো না। এখন থেকে খুশির খবর এটাই, মেঘবেলা ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য আপনারা আপনাদের ব্রডব্যান্ডের যে কোনো প্যাকেজের সঙ্গে আপনারা মেঘবেলা লাইভের সুবিধা নিতে পারবেন, লাইভ টিভির সুবিধা নিতে পারবেন। এবং অনেক ইউজার ফ্রেন্ডলি অ্যাপস আমি ভিডিও বানিয়েছিলাম, কিন্তু কমিউনিটি কিছু গড়বড়ের জন্য সেই ভিডিও রিমুভ হয়ে গেছে। তো এখানে আপনারা সুবিধা পাচ্ছেন, আপনারা যে ধরনের ব্রডব্যান্ডের প্যাকেজ নেন না কেন মেঘবেলার থেকে, আপনারা যদি 472 টাকারও প্ল্যান চালান যেটা 40 MBPS দিচ্ছে, সেই প্যাকেজের সঙ্গে আপনারা 200 টাকা এবং 300 টাকা, বলে রাখি বন্ধুরা, 200 টাকা এবং 300 টাকার বিনিময়ে 200 টাকায় স্ট্যান্ডার্ড ডেফিনেশন প্যাকেজ দেওয়া হয় এবং 300 টাকায় হাই ডেফিনেশন প্যাকেজ দেওয়া হয়। চ্যানেল সব পাবেন আপনারা, সব, তাই চ্যানেল লিস্ট নিয়ে আর কথা হবে না। ভিডিও চ্যানেলে অলরেডি দেওয়াও রয়েছে, যদি দেখতে হয় দেখতে পারবেন। তো মেঘবেলা লাইভ এখন থেকে আপনারা মান্থলি বেসিসেও নিতে পারবেন, যে কোনো ব্রডব্যান্ড প্যাকেজের সঙ্গে অ্যাড অন করে। 200 অথবা 300 টাকা প্যাকেজের প্রাইস। বলে রাখি বন্ধুরা, এখানে আরও একটি জিনিস, যারা মেঘবেলা লাইভের অ্যাপস নামিয়ে মেঘবেলা লাইভের সুবিধা নেবেন বা টেলিভিশনের সুবিধা নেবেন, তাদের এই প্রাইসটা, যারা মেঘবেলা ব্রডব্যান্ডের থেকে অ্যান্ড্রয়েড বক্স বা আইপিটিভি বক্স যেটাকে বলে মেঘবেলা, যেটা কিনে ব্যবহার করবেন, সেটা বর্তমানে 1200 টাকা দাম হয়েছে, আগে 1000 টাকা ছিল রিফান্ডেবলে।
এখন রিফান্ডেবল কিনা সেটাও আমি বলতে পারবো না, কিন্তু 1200 টাকা দাম হয়েছে একদম কনফার্ম। যারা 6 মাস বা তার উপরে রিচার্জ করবেন তাদের জন্য হয়তো অ্যান্ড্রয়েড বক্সটা ফ্রিতে থাকবে, কিন্তু যারা এই অ্যাডনে নেবেন তাদের জন্য ফ্রি থাকবে না। তো এই মেঘবেলা লাইভ সুবিধা এখন আপনারা অ্যাডনে আপনারা মান্থলি বেসিসে নিতে পারবেন। যেটা বলছিলাম সেটা হচ্ছে যারা অ্যান্ড্রয়েড বক্স বা আইপিটিভি বক্সের মাধ্যম থেকে নেবেন মেঘবেলার বক্সের, তাদের জন্য কিন্তু সেই প্যাকেজের প্রাইস 50 টাকা বাড়তি হবে। মানে যেটা আমি 200 টাকা বললাম সেটা 250 টাকা হবে, এবং যেটা 300 টাকা বলছি সেটা 350 টাকা হবে। তো এবার এখান থেকে 10, 20, 30 টাকা কম বা বেশিও হতে পারে, এটা আপনার অপারেটরের সঙ্গে কথা বলে নিতে হবে। তো বন্ধুরা, এই ভিডিও বা এই ধরনের আরও ইনফরমেশন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ফেসবুক পেজ ফলো করতে ভুলো না। ফেসবুকে আমার সঙ্গে প্রচুর লোকের কথা হচ্ছে, আপনাদেরও যদি কোনো প্রয়োজন থাকে অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন। আর এই ধরনের আরও ইনফরমেশন পেতে, ব্রডব্যান্ড নিউজ, টেক আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ, টাটা।